31 ডিসেম্বর 31st নাইটের রাত্রে যারা যারা কনসার্ট এবং নাইট ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ফুলের মালা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, 12টা 1 মিনিটে আতশবাজি বোমাবাজি করার সিদ্ধান্ত নিয়েছেন, আমি বলবো যদি আপনি মুসলমানের সন্তান হন তাহলে আপনার সেই নিয়তকে আপডেট করেন, আপনার নিয়তকে রিপেয়ারিং করেন। আপনি মুসলমানের সন্তান, একটা সাল বিদায় দিয়া আরেকটা সালকে গ্রহণ করতে গিয়া অশ্লীলতা, বেহায়ামি, নোংরামি করতে পারেন না, কারণ আপনি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষের মধ্যে ইসলাম ধর্মের উম্মতে মুহাম্মদী। জোরে বলেন ঠিক কিনা? কি করবেন মাহফিল দিয়া? যদি করেন ওইটা, যে হারে করণের মাহফিল বাড়তেছে সে হারে নোংরামি দুর্নীতি সমান হারে বাড়তেছে। কি করবেন মাহফিল দিয়া? যদি করেন কনসার্ট। কি করবেন মাহফিল দিয়া? যদি যান নাইট ক্লাবে। কি করবেন মাহফিল দিয়া? যদি 2022 সালকে নোংরামি দিয়া বরণ করেন। আপনি নোংরা তাই বলে নোংরামি করবেন, তাই নাকি? মোমবাতি জ্বালায়া নিবাইয়া কত কিছু জ্বালায়া নিবাইয়া মনের আগুন জ্বলে ফু দিলে নিবে। আগুন জ্বালায়া হ্যাপি বার্থডে টু ইউ করি কি করি না? This is culture of the Yahudi and Christian. This is not Muslims culture. মোমবাতি জ্বালায়া হ্যাপি বার্থডে টু ইউ বলা মুসলমানের কালচার হতে পারে না। এটা পাশ্চাত্য সভ্যতার বিজাতীয় কালচার। নববর্ষকে স্বাগতম জানাবেন আল্লাহর প্রশংসার মাধ্যমে, কারণ আপনি মুসলমান। We are Muslims, nation of the Muslims. আমরা হলাম মুসলমান জাতি। পৃথিবীর সকল সভ্যতার সংস্কৃতি থেকে মুসলমানদের সভ্যতা, মুসলমানদের সংস্কৃতি থাকবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার আদর্শের সাথে তোমার আদর্শ মিলবে, যার চরিত্রের সাথে তোমার চরিত্র মিলবে, আমি রাসূল বলে গেলাম, তার সাথে তোমার হাসর হবে। আমরা মুসলমান, আমরা কি চাই অন্যান্য ধর্মের লোকের সাথে আমাদের হাসর হোক? আপনাদের খারাপ লাগতেছে? বলবেন হুজুর টান টুন দিয়া কিছু কাহিনী বলেন, এটা তো ওয়াজ মাহফিল, এটা তো 31st নাইটের ব্যাপারে কথা বলার মাহফিল না। মুসলিম মুসলমান সমাজ মিষ্টি মিষ্টি কথা শুনে শুনে কলিজায় দাগ পড়ে গেছে। অ্যান্টিবায়োটিক ছাড়া সেই রোগ দূর হবে না। হাজার বছরের সভ্যতা প্রতিষ্ঠিত হচ্ছে সোনার বাংলাদেশে। এই সভ্যতা দূর করতে হলে কোরআনের সভ্যতা ছাড়া, ইসলামের সভ্যতা ছাড়া নোংরামি আর বেহায়াপনা, অশ্লীলতা দূর করা কারো পক্ষে সম্ভব না, সম্ভব না, সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আর্মি দিয়া দুর্নীতি বন্ধ করতে পারবেন না, পুলিশ দিয়া দুর্নীতি বন্ধ করা যাবে না, বাহিনী দিয়া দুর্নীতি, অসভ্যতার দুর্নীতি বন্ধ করা যাবে না। অসভ্যতার বেহায়াপনা বন্ধ করার জন্য আল্লাহর কসম, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো বাহিনী, বিকল্প কোনো ব্যক্তি, বিকল্প কোনো ধর্মীয় ধারা এটা দূর করতে পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক কিনা? লাঠির আঘাত খেয়ে একটা সুরো ভালো হয় নাই, বুলেটের আঘাত খেয়ে একটা সন্ত্রাসী পিস্তল টানে নাই, বরঞ্চ আগে চালাইতো এক হাতে একটা, এখন চালায় 2 হাতে 2টা। তার কারণ তার কলবের ভিতরে আল্লাহর কোরআন নাই। কি নাই? বেজার হইতেছেন? আল্লাহর কোরআন তাদের পরিবারে ব্যক্তিগতভাবে ধর্মটায় কোরআন থাকবে। ওই সমস্ত মানুষগুলো যারা হাত দিয়ে কোরআন করে, তারা হাত দিয়ে কোনোদিন মদের বোতল ধরতে পারে আমি বিশ্বাস করি না। যারা হাত দিয়ে আল্লাহর কোরআন ধরে তারা জুয়ার বান্ডিলে হাত দিবে আমি বিশ্বাস করি না। যারা হাত দিয়ে আল্লাহর কোরআনের মধ্যে ছুঁয়ে দেয় তারা ওই হাত দ্বারা ঘুষের বান্ডিলে, সুদের বান্ডিলে হাত দিতে পারে। সুরমাবাসী বিশ্বাস করার কোনো সুযোগ নাই, কারণ কোরআন বলাটা কষ্টি পাথর, এটা কষ্টি পাথর। তার সংস্পর্শে আসবে মাটি স্বর্ণ হয়ে যাবে, জিরো থেকে হিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের সমাজ থেকে দূর হচ্ছে। মাননীয় সরকার মহোদয় ধন্যবাদ, ঘোষণা দিয়েছেন আরো কয়েক বছর আগে, 16 ডিসেম্বর বলেন, 26শে মার্চ বলেন, দিবসগুলোতে সন্ধ্যার পরে আর কনসার্ট চলবে না। তার কারণ সরকার মহোদয় ভালো করে বুঝে গেছে, কনসার্টের নামে, সংস্কৃতির নামে
বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে রাত্র 12টার পরে কি করো না করো সব তোমাদের জানা হয়ে গেছে। যখন তিনি জানতে পারলেন নোংরামি আর সভ্যতা ছাড়া কিচ্ছু নাই, তখন ঘোষণা দিলেন সন্ধ্যার পরে আর বিজয় দিবসের অনুষ্ঠান নাই, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নাই, বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নোংরামি, অসভ্যতা, কনসার্টের দ্বন্দ্বনী আওয়াজ এখন কম না বেশি? কথা বলেন, কম না বেশি? যার মাধ্যমে দুর্নীতি দূর হয় সে যে কোনো দলের হোক, তাকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? এক বিয়ামিয়ার কত করবেন? আপনার পাঁচ আপনি আর কত দিবেন? যে লোক সমাজের উন্নয়নমূলক কাজ করে সে যে কোনো দলের হোক, তাকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নয়? আমরা অকৃতজ্ঞ জাতি, আমার দলের না হলে কাজ করলেও থ্যাংক ইউ দিতে রাজি না। কাজ করতে শুরু না, আমার দলের না, একবার দেখেও না কাজটা কেমন হয়েছে। কিনা বলেন? এটা আমাদের বদ অভ্যাস। কাজ করেছে আপনি দেখেন, ইন্সপেকশন করেন, সহযোগিতা করেন প্রত্যেকটা সেক্টরে। কোরআনের মাহফিল হচ্ছে, এই কোরআনের মাহফিল মনে রাখতে হবে কোন রাজনৈতিক জনসমাবেশ নয়। কোরআনের মাহফিলটা মুসলমানের মাহফিল। এই কোরআনের মাহফিলটা সুরমাতায় অ্যালুমিনিয়ামের ব্যক্তিগত নয়। এই কোরআনের মাহফিল হচ্ছে আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালাদের মাহফিল। যে কোন দলের কর্মী হোক না কেন, কোরআনের মাহফিলের দরজা তার জন্য খোলা। কোরআনের মাহফিলে কোরআনে ডাক দিয়েছে আমরা সব দলের কর্মীরা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী আছে, নেতা আছে, আছে না নাই? এই কথা বুঝেন, আমার কথা বুঝেন। এই মাহফিলের মধ্যে শুধু সুরমাবাসী না, আমার কানিশাকবাসী আছে, ফুলিয়াপাড়া আছে, আমার ভাইরা কালীঘাটের লোকের আছে, বিডিআরের ক্যাম্পের তারা আছে, অনেক ভাইরা আছে। এই মাহফিলটা প্রমাণ করে দিল রাজনৈতিক ভাবে ভিন্ন ভিন্ন হতে পারে, আল্লাহর কোরআনের ডাকে আমরা কোনো দলাদলি পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হাবলুন মানে রশি। আল্লাহর কোরআনকে জান্নাতের রশি বলা হয়েছে, জান্নাতের রশি। প্রশ্ন করব ভাইরা আমার, জান্নাতের রশির নাম কি? কোরআনুল কারীম। একটা মাথা জান্নাতের সাথে বাঁধা আছে, আর একটা মাথা এই এলাকার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এই মাথার মধ্যে যারা ধরবে জান্নাত থেকে ফেরেশতারা টান দিবে, যারা যারা ধরবে আকড়ায়া এক টানে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে জান্নাতের রশি, হাবলিল্লাহ, আল্লাহর দড়ি। কার দড়ি? কার দড়ি? আমার ভাইরা, এই দড়ির একটা মাথা জান্নাতে, আর একটা মাথা এই সুরমাথায় অ্যালুমিনিয়ামের মাঠে। যদি বলেন হুজুর যে কোরআনের একটা মাথার মধ্যে আমি ধরতে চাই, আপনি শুধু দায়িত্ব হলো ধরে রাখা, যাতে হাত থেকে না ছুটে, টেনে টেনে জান্নাতে পৌঁছায় দেওয়া হলো আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন কিরাম, কোরআনের মাহফিল হচ্ছে বছরের শেষ, নতুন বছরের আগমন। আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। রব্বুল আলামিন 2021 সাল আমাদের যেমনই যাক না কেন, আলহামদুলিল্লাহ কুল্লি আলা কুল্লি হালিন, অল প্রেজ ফর আল্লাহ, 24 আওয়ার্স অল টাইম, সব সময় 24 ঘন্টা প্রশংসা আদায় করব কার? কারণ আমি মুসলিম, কারণ আমি যে কোনো ধর্মের বাইরে হন না কেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো আপনার জন্য জরুরি, আবশ্যকীয়। আমার হাজিরিন কিরাম, 2021 সালকে বিদায় দিচ্ছে। অনেকের ধারণা 2005 সাল আসতেছে, ফুলের মালা দিয়া বরণ করি, সম্মান পাবো। 2005 সালকে যা দিয়ে বরণ করেন না কেন, আপনার তকদিরে যা আছে, যত সুন্দর করে সাল বরণ করেন না কেন, জীবন সুন্দর হবে না যত সময় পর্যন্ত সুন্দরের মালিকের কাছে আত্মসমর্পণ না করেন। সুন্দরের মালিকের কাছে সারেন্ডার করতে হবে। এই বিশাল আকাশের নিচে, জমিনের উপরে যা কিছু আছে, সব কিছুর একচ্ছত্র মালিকানা কার হাতে? আপনারা বলেন। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, মওত দিলাম, হায়াত দিলাম, জাস্ট ফর ইন্টারভিউ।
মওত দিয়ে দিলাম, হায়াত দিলাম শুধুমাত্র পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য আমার ভাইরা। এবার যদি বলি হায়াত কাকে বলে, উত্তর দিবেন বডির ভিতরে রূহ আছে যত সময় হায়াত হলো তত সময়। হায়াত কত সময়? হায়াত কাকে বলে? প্রশ্ন যদি করে হায়াত মানে কি, হায়াত মানে কি, জীবন মানে কি, কথা বুঝতেছেন? জীবন মানে কি? বলবেন আমার এই বডির ভিতরে রূহ আছে যতদিন জীবন হলো ততদিন। যেদিন বডি থেকে রূহ বের হয়ে যাবে ওই দিন আমার মরণ হয়ে যাবে। বডির ভিতরে রূহ আছে যতদিন হায়াত হলো, যেদিন বডির ভিতর থেকে রূহ বের হয়ে যাবে ওই দিন আমাকে ডেড বডি বলা হবে। লাশ, লাশ এখন কিচ্ছু নাই, লাশ বলা হবে। একটা কথা মনে রাখবেন, আপনার বডির মরণ হয়, রূহের কোনোদিন মরণ হয় না, রূহ কোনোদিন মরে না। রূহ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। রূহ মৃত্যুবরণ করে না, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। রূহ সর্বপ্রথম ছিল রূহের জগতে, এরপরে রূহ আসলো আমার মায়ের গর্ভে, আমার পেটের, আমার বডির ভিতরে। এরপরে রূহ আসলো এই সুরমা আবাসিক এলাকায়। এরপরে রূহ যাবে কবরস্থানে, এরপরে রূহ যাবে আখিরাতে। এক জায়গা থেকে আরেক জায়গায় রূহ পরিবর্তন হবে। শেষ পর্যন্ত রূহ জান্নাতে যাক অথবা জাহান্নামে যাক। জান্নাতে গেলেও মরণ নাই, জাহান্নামে গেলেও মরণ নাই। রূহ আছে, থাকবে। রূহ আল্লাহ জান্নাতে দেখ অথবা জাহান্নামে দেখ, শান্তিতে থাকো অথবা অশান্তিতে থাকো, মাটির বডি পচে গলে যাবে, রূহ শান্তি মতে থাকবে। সুবহানাল্লাহ। বডির ভিতরে রূহ আছে যতদিন হায়াত হলো ততদিন, রূহ নাই হায়াত নাই। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? প্রিয় হাজরিন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের একটু অংশ। সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের অংশের মধ্যে 3টা ব্যাপারে কথা বলেছেন, 3টা ব্যাপারে মেসেজ দিয়েছেন। এই মেসেজের মধ্যে 3টা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বুঝে থাকলে বলেন এই যে মেসেজটার মধ্যে কয়টা কথা আছে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে মেসেজ, ইট ইজ মেসেজ। এই মেসেজের মধ্যে 3টা কথা আল্লাহ বান্দার কাছে পাঠিয়ে দিলেন। এই মেসেজের মধ্যে বান্দার সাথে আল্লাহ 3 দফা কথা আছে। এই 3 কথা কি আমি পরে বলতেছি, এর আগে বলি মেসেজটা কখন আল্লাহর নবীর কাছে আসলো। আমার বন্ধুগণ, আপনারা জানেন এই যে আল্লাহ 30 পারা কোরআন, পুরাটা কোরআন কিন্তু নবীর কাছে একসাথে আসে নাই। প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকু মেসেজ আকারে নবীর কাছে পাঠিয়ে দিলেন। পাঠাইতে পাঠাইতে একটানা 23 বৎসরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে পুরো কোরআনের মেসেজগুলো একত্রিত করে জমা রাখলেন। 23 বছর। এই মেসেজগুলো আল্লাহ কতদিনে পাঠাইলেন? কত বছরে? বুঝে থাকলে বলুন, এই কোরআনুল কারীমের মেসেজগুলো কত বছরে নবীর কাছে এসে জমা হলো? 23 বছরে। আমার ভাইরা, 23 বছরে মেসেজ ডায়াল করা হয়েছে 24,000 বার। কথা বুঝতেছেন? মেসেজ করতে হলে ডায়াল করা লাগে না? সেন্ড মেসেজ সেন্ড করা লাগে। সেন্ড করা হয়েছে 24,000 বার। সেন্ড করা হয়েছে 24,000 বার। জিবরাইলের মাধ্যমে জমিনের মধ্যে মেসেজ পাঠানো হয়েছে 23 বছরে 24,000 বার। কথা বুঝতেছেন?
কত বছরে? কতবার মেসেজ সেন্ড করা হয়েছে? কতবার? একবার জিবরাইল আসলো, মনে করেন একটা মেসেজ পৌঁছায় দেওয়া হলো, একটা মেসেজ সেন্ড করলাম, একটা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একবার জিবরাইলকে পাঠালেন মেসেজ দিয়া, মনে করেন একবার মোবাইলে ডায়াল সেন্ড করা হলো মেসেজ রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে মেসেজ পাঠালেন, উদ্দেশ্য কিন্তু রাসূল না, উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে যাবে সকল মানুষকে কেন্দ্র করে নবীর কাছে আল্লাহ মেসেজ দিলেন। নবী নিজে আমল করে দেখায় দিলেন, তোমরা এইভাবে আমল করবা। মেসেজ নবী নিজে তেলাওয়াত করেছেন, অর্থ বুঝেছেন, নবীর ছাত্রদেরকে মেসেজটা পড়ে 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 অর্থগুলো বুঝাইয়া দিয়েছেন। রাসূলুল্লাহর সিনা মুবারকের মধ্যে যা জমা হইল, ওই ইলম, ওই মেসেজগুলো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর 1 মাস বয়সে মেসেজ পাওয়া শুরু করলেন। সর্বপ্রথম যে জায়গায় আল্লাহ নবীর কাছে মেসেজ দিলেন জায়গাটা হলো সৌদি আরবের মক্কা সিটিতে, মক্কা সিটি কর্পোরেশনের জাবালে নূরের গারে হেরার ভিতরে রাত্রের বেলায় আল্লাহর নবী বসা। ওই সময় আল্লাহ মেসেজ পাঠিয়ে দিলেন বন্ধুর বরাবরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা সেন্টেন্স। কয়টা সেন্টেন্স? পাঁচটা সেন্টেন্সের একটা মেসেজ আল্লাহ সেন্ড করে দিলেন রাসূল বরাবরে। রাসূল যে জায়গাটার মধ্যে বসা, জায়গাটার নাম হলো গারে হেরা। এই জন্য আমার ভাইরা, আপনাদেরকে যদি প্রশ্ন করি, আল্লাহর নবীর কাছে আল্লাহ দুনিয়াতে পাঠানোর কত বছর পরে কথা শুরু করলেন? রাসূল জমিনে আসার 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে কথা বলেন নাই। 40 বছর পরে রাসূলের সাথে আল্লাহ মেসেজের মাধ্যমে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই মেসেজটাকে আরবি ভাষায় ইলমে ওহী বলা হয়। কি বলা হয়? মেসেজটাকে আরবি ভাষায় ইলমে ওহী বলা হয়। আমার বন্ধুগণ, আমেরিকা থেকে যদি মেসেজ আমার মোবাইলের ভিতরে আসতে পারে, কোনো ওয়্যার নাই, তার নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি আমেরিকা থেকে বাংলাদেশে মেসেজ পাঠাইতে পারে, তাহলে আরশে আজিম থেকে আমি আল্লাহ কেন বন্ধুর কাছে মেসেজ পাঠাইতে পারবো না? বর্তমান মোবাইল সায়েন্সের আবিষ্কার, সেটা প্রমাণ করে ইলমে ওহী সত্য। মোবাইলে কথা বলা প্রমাণ করে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে রাসূলের সাথে কথা বলেছেন। শুধু সত্য নয়, ইউনিভার্সাল ট্রুথ, সত্য সত্য, ধ্রুব সত্য, হাজারো সত্য। কথা বলেন ঠিক কিনা? 100% সত্য। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, পাঁচশো থেকে বলতে ওয়ালাইকুম সালাম, বুঝা যায় পাশাপাশি। তাহলে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা রাসূলের সাথে কথা বলেছেন। জিবরাইল হচ্ছে মিডল পারসন, মাধ্যম। সেন্ড করেছেন আল্লাহ মেসেজ জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে। এটা কি অসম্ভব কিছু? তাহলে বর্তমান সায়েন্স এন্ড টেকনোলজি, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির যুগে বিজ্ঞানের আবিষ্কার মুসলমানের জন্য আশীর্বাদ, আবার বিজ্ঞানের আবিষ্কার কখনো কখনো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? সায়েন্স যা আবিষ্কার করেছে, কারো জন্য আশীর্বাদ, কারো জন্য অভিশাপ। আপনি যদি অভিশাপের কাজে ব্যবহার করেন, আপনার জন্য অভিশাপ। আশীর্বাদের কাজে ব্যবহার করলে আপনার জন্য আশীর্বাদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 23 বছর ওহী নাযিল হওয়ার পরে 10ম হিজরি আল্লাহ রাসূল, কথা বুঝতেছেন আপনারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার 10 বছর পরে, কত বছর পরে? 10 বছর পরে হজ পালনের জন্য আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় আসলেন। একটা কথা মনে রাখবেন, প্রশ্ন হলো রাসূল জীবনে কতবার হজ আদায় করেছেন? উত্তর দিবেন মাত্র একবার আল্লাহর নবী হজ আদায় করেছেন। হজ রাসূল কতবার হজ আদায় করেছেন? সকলে বলেন কতবার? হিজরতের 10 বছর পরে
একবার হজ আদায় করেছেন। যদি বলি হুজুর, আপনারা যদি বলেন হুজুর রাসূল একবার হজ আদায় করেছেন, উমরা করছেন কয়বার? আল্লাহর নবী জীবনে উমরা করছেন কয়বার? আল্লাহর নবী জীবনে উমরা করছেন 4 বার। এর মধ্যে একবার হলো কাজা, উমরাতুল কাজা। 3 বার নিয়মিত উমরা, একবার হলো কাজা, গতবারেরটা এবার। আমার হাজিরিন কেরাম, যে বছর আল্লাহর নবী হজ করতে আসেন আরাফার মাঠে, 1.25 লক্ষ হাজী সাহেব রাসূলুল্লাহর সাথে, কত লক্ষ? কম বেশি 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে হজ পালন করার জন্য আসলেন আরাফার মাঠে। জিলহজের 9 তারিখ, বার ছিল জুমাবার। সামদের ছিল 9 তারিখ, বার ছিল জুমাবার। আল্লাহর নবী জুমাবারে হাজী সাহেবদের উদ্দেশ্যে খুতবা দিবেন, বয়ান দিবেন। যে বয়ানটা রাসূল দিয়েছিলেন, টোটাল 20 মিনিট আল্লাহর নবী বয়ান দিয়েছিলেন। হজ্জের খুতবা রাসূল 20 মিনিট দিলেন, যেই খুতবাটাকে বিদায় হজ্জের খুতবা বলা হয়। বিদায় হজ্জের ভাষণ। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? প্রশ্ন করি, বিদায় হজ্জের ভাষণ রাসূল কোন দিন দিয়েছিলেন? উত্তর দিবেন হজের দিন আরাফার মাঠে, জুমার দিনে, জুমার নামাজের পরে, মতান্তরে আসরের নামাজের পরে আল্লাহর নবী 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের কাছে খুতবা দিচ্ছিলেন। 20 মিনিট খুতবা দিয়েছিলেন। ওই খুতবা দেওয়ার 93 দিন পরে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যান। 9 জিলহজ। খুতবা দেওয়ার কতদিন পরে রাসূল বিদায় হলেন? কতদিন পরে? 3 মাস 3 দিন। 3 মাস। কথা বোঝা যায় না? আরাফার মাঠে খুতবা দেওয়ার, ভাষণ দেওয়ার কতদিন পরে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন? 93 দিন। 30 দিনে যদি মাস হয় তাহলে 93 দিনে 3 মাস 3 দিন। 3 মাস 3 দিন। জিলহজের 9 তারিখ থেকে মুহররমের 9 তারিখ 30 দিন। মুহররমের 9 তারিখ থেকে সফরের 9 তারিখ আরো 30 দিন। 2 মাস হলো, দিন হলো 60টা। সফরের 9 তারিখ থেকে রবিউল আউয়ালের 9 তারিখ, দিন হলো কটা? 3 30 90। আর 9 তারিখ রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়াল আরো পাইলাম 3 দিন। ওইদিকে পাইলাম 3 30 90। আর রবিউল আউয়ালের 9 থেকে 12 হলো 3 90 আর 3 93। হুজুর ভাষণ দিয়েছিলেন জিলহজের 9 তারিখ, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিলেন রবিউলের 12 তারিখ। জিলহজের 9 তারিখ ভাষণ দিয়েছিলেন, আর রবিউল আউয়ালের 12 তারিখ বিদায় হয়েছিলেন। দিন হলো 93, মাস হলো 3 মাস 3 দিন। ভাষণ দিয়েছিলেন কত মিনিট? উত্তর হলো 20 মিনিট। এতটুকু ক্লিয়ার? কথাগুলো মনে থাকবে আপনাদের? প্রশ্ন আকারে মনে থাকবে তো? আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই উটের উপরে দাঁড়ায়া ভাষণ দিতেছেন, তখন তো আর মাইকের সিস্টেম ছিল না, তখন তো আর চেয়ার টেবিলের সিস্টেম ছিল না, তখন তো আর মঞ্চের সিস্টেম ছিল না। উটের উপরে দাঁড়াইয়া, মতান্তরে উটের উপরে বসে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন। হঠাৎ করে দেখা যায় যে উটের উপরে বিশ্ব নবী খুতবা দিচ্ছেন, ওই উটটা হঠাৎ করে দেখা যায় কাঁপতে কাঁপতে মাটির মধ্যে নবীরে নিয়ে শুয়ে যায়। উট কম্পন করা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরাম, রাসূলকে নিয়ে উট কাঁপার কথা না। যেই মাত্র উটটা মাটির মধ্যে পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? এত সময় পর্যন্ত আপনি উটের উপরে বসা, উটটা নড়াচড়া করলো না, হঠাৎ করে উটটা আপনাকে নিয়ে মাটির মধ্যে শুয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, টেনশনের কোনো কারণ নাই, ইতিমধ্যে আমার কাছে ওহী নাযিল হয়েছে। আমার ভাইরা মুফাসসিরিন কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডির ওজন স্বাভাবিকভাবে যে পরিমাণ ছিল, ওহী যখন নাযিল হতো দিনের নবীর ওজন 40 গুণ বেড়ে যেত। আল্লাহু আকবার।
কত গুণ কত গুণ 40 গুণ আল্লাহর নবীর বডি মোবারকের ওজন বেড়ে যেত। রাসূল তখন অস্বাভাবিক হয়ে যেতেন। ওহী যখন আল্লাহর নবীর উপরে নাযিল হতো রাসূলের চেহারা পরিবর্তন হয়ে যেত। 7 পদ্ধতিতে আল্লাহর নবীর কাছে ওহী আসতো। ওহী আসার নিয়ম পদ্ধতি ছিল 7টা। যদি বলেন সুবহানাল্লাহ। কথাটা সারা জীবন মনে রাখবেন, কথাটা সারা জীবন মনে রাখবেন। আর মুসলমান ভাইরা, আমাদের নবীর কাছে 7 পদ্ধতিতে ওহী আসতো। জিবরাইল কখনো মানুষের সুরত ধরে আসতো, কখনো নিজের সুরত ধরে আসতেন, কখনো পর্দার আড়াল থেকে কথা বলতেন লুকায়া লুকায়া, কখনো ঘন্টার আওয়াজের মতো আওয়াজ হতো, কখনো মৌমাছির মতো গুনগুন 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 শব্দ হতো। তোরা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ যখন শুরু হয়ে যেত, রাসূল ভাবতেন জিবরাইলের আগমন। ঘন্টার মধ্যে স্কুলে কলেজে দেখবেন ঘন্টার মধ্যে আওয়াজ বেল দেওয়া হয়, ওয়ার্নিং দেওয়া হয়। বেলের মধ্যে সলসলাতিল জারাস বলা হয়েছে। ওই স্কুলের বেলের মধ্যে টন 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 আওয়াজ দিয়ে বোঝায় ছাত্ররা স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে, অথবা ওয়ার্নিং দিয়ে বোঝানো হয় স্কুলে প্রবেশের সময় হয়ে গেছে। এইভাবে যখন আল্লাহর নবীর কাছে আওয়াজ পৌঁছতো, রাসূল ভাবতেন ওহী আসার সময় হয়ে গেছে। আওয়াজ শোনার পরে দিনের নবী প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওহীর বিষয়টা খুব কঠিন বিষয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দুনিয়ার মানুষ শীতের দিনে মাঘ মাইশা শীতে কুয়াশার জন্য হাত দেখা যায় না, বৃষ্টির মতো কুয়াশা পড়ে। ওই সময় যদি নবীর উপরে ওহী আসতো, ওহীর চাপে আল্লাহর নবী ঘেমে যেতেন। পসিনা মোবারক হীরামণির টুকরার মতো নবীজির শরীর মোবারক থেকে গামের ফোঁটাগুলো টপ টপ করে পড়তো। সুবহানাল্লাহ। শীতের দিনে গামের ফোঁটাগুলো টপ টপ করে মাটির মধ্যে পড়তো। ওহীর কত চাপ! মানুষ যখন হাড়ের মধ্যে চাপ পড়ে তখন কিন্তু ঘেমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাড়ের উপরে চাপ পড়ার কারণে কোরআনের ওজনে আল্লাহর নবী ঘেমে যেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন এশার নামাজের পরে আমার উরু মুবারকের উপরে রাহমাতুল লিল আলামিন মাথা দিয়ে আরাম করতেছেন। হঠাৎ করে আমি দেখি মাথা দিয়ে শুধু আমার উরুর মধ্যে চাপ দেয়। আমি আয়েশা চাপ সহ্য করতে না পেরে কান্না শুরু করে দিলাম, কারণ রাহমাতুল লিল আলামিন আমার উরুর উপরে মাথা মুবারক দিয়ে আরাম করতেছেন। হয়তোবা উনি উরু দিয়ে ঘুমের মধ্যে চাপ দিতেছেন। আমি যদি নড়াচড়া করি হুজুরের ঘুম ভেঙে যাবে, আমি যদি নড়াচড়া করি আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, রাসূলের মনে কষ্ট আসবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার প্রশ্ন করেন, আয়েশা আমার বন্ধু তোমার উরুর উপরে আরাম করছিল, তোমার কষ্ট সহ্য করতে পারো নাই, আমার বন্ধুর ঘুম তুমি কেন ভাঙায় দিলে? ওই অপরাধে হয়তোবা আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি লাড়া দিলাম না। আমার উরুর মধ্যে মাথা দিয়ে এমন ভাবে চাপ দিল, মনে মনে ভাবতেছি উরুর হাড় ভেঙে যাবে। সহ্য করে কোনো মতে রইলাম। হুজুর যখন সজাগ হলেন, সজাগ হয়ে তাকায় দেখেন আয়েশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, তোমার উরুর উপরে আমি মাথা দিয়ে আরাম করছিলাম রে আয়েশা, তোমার কি কষ্ট হচ্ছে? তুমি মনের মধ্যে কষ্ট পেয়েছো আয়েশা, তুমি চোখ দিয়ে পানি পড়তেছো কেন? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হয়ে যাক। আল্লাহর নবী গো, আপনার মাথার চাপের কারণে আমি কষ্ট পাই নাই। আমি যদিও কষ্ট পাইছি, এরপরেও বুঝতে পারছি আপনার কাছে হয়ে আসতেছে, আপনার ডিস্টার্ব হবে। এই কারণে আমি আয়েশা আমার পা সরাইলাম না, আপনার ডিস্টার্ব যেন না হয় আমি সহ্য করে নিলাম। আমার বাইরে বোঝানোর চেষ্টা করলাম, মা আয়েশার এই জবান বন্দি দ্বারা
এই বক্তব্য দ্বারা বোঝা যায় রাসূলের উপরে যখন ওহী নাযিল হতো রাসূলের ওজন বেড়ে যেত। আল্লাহর নবী নিজে বলেছেন আমার উপরে যখন ওহী নাযিল হয় আমি মুহাম্মদের ওজন 40 গুণ বেড়ে যায়। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বোঝা যায়? আমি বোঝানোর চেষ্টা করলাম রাসূলের উপরে যখন ওহী নাযিল হতো রাসূলুল্লাহর বডির ওজন বাড়তো না কমতো? কত গুণ বাড়তো? কত গুণ? 40 গুণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। 40 গুণ। আল্লাহু আকবার। আল্লাহ আসমান নামক উট রাসূলকে নিয়ে দাঁড়িয়ে আছেন। যেই মাত্র ওহীর চাপ পড়লো রাসূলকে নিয়ে উট মাটির মধ্যে শুয়ে গেল, সহ্য করতে পারে নাই। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেলেন, রাসূল বললেন ওহী নাযিল হয়েছে। হুজুর বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এই মুহূর্তে আমার কাছে ইলমে ওহী জিবরাইল ওহী নাযিল করেছে। কি নাযিল করেছেন? ওই যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়লাম, ওই আয়াতে কারিমার অংশ জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে নাযিল করলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই যে আয়াতের অংশ আরাফার মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হলো। সুবহানাল্লাহ বলেন। কি বললাম? শানে নুজুল। ও কেন নাযিল হলো? নাযিলের প্রেক্ষাপট এই আয়াতের মধ্যে, এই মেসেজের মধ্যে আল্লাহ বলছিলাম কয়টা কথা বলেছেন? একটা সেন্টেন্সে কয়টা কথা? 3টা কথা বলবো। 3টা কথা বলবো। এক নম্বরে আল্লাহ বলেন নবী গো আল ইয়াউমা, অর্থাৎ টুডে, জাস্ট ফর টুডে, শুধু আজকের দিন, জিলহজের 9 তারিখ জুমার দিন। আরবিতে ইয়াউমুন শব্দ দ্বারা সব দিন বোঝায়। ইয়াউমুন শব্দের সাথে যখন আলিফ লাম লাগায় যায় মারফা হয়ে যায়, ডিফিনিট হয়ে যায়। আল ইয়াউমা আজকের দিনে, অর্থাৎ আরাফার জিলহজের 9 তারিখ জুমার দিনের কথা আল্লাহ বলতেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওগো নবীজি ইসলামী যত শরীয়তের দ্বারা, ইসলামের যে শরীয়ত আমি আল্লাহ আপনাকে দান করে, যে শরীয়তের দ্বারা আছে না নাই? আইন বইয়ের মধ্যে দ্বারা আছে না নাই? সংবিধানের মধ্যে দ্বারা আছে না নাই? সব সংবিধানের মধ্যে কিছু ধারা থাকে, কিছু নিয়ম কানুন থাকে। আল্লাহ বলেন নবী গো ইসলামী শরীয়তের যত আইনের ধারা আজকে আরাফার মাঠে নাজিল করে কমপ্লিট করে দিলাম। আজকের পর থেকে আমি আল্লাহর পক্ষ থেকে শরীয়তের কোনো বিধান নাজিল হবে না। আয়াত নাজিল হতে পারে, সূরা নাজিল হতে পারে, কিন্তু শরীয়তের আইন আর নাজিল হবে না। আমার মুফাসসিরিন কেরাম বলেন সম্পূর্ণ কোরআনুল কারীমের মধ্যে 500 আয়াত আছে ইসলামী শরীয়তের আইন। কয়শো আয়াত? 500 আয়াত। আইন 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 বুঝেন তো? নিয়ম কানুন, হালাল হারাম, বৈধ বৈধ, ন্যায় অন্যায়, কোন কাজটা করলে শাস্তি কি, কোনটা করলে জেল, কোনটা করলে ফাঁসি, কোনটা করলে জরিমানা, কোনটা করলে দেশান্তর, কোনটা করলে সাময়িক শাস্তি, কি করলে কি বিচার। ইসলামী শরীয়তের আইন মাত্র 500 আয়াত। এই 500 আয়াত আইনের জন্য, আইন বিভাগের জন্য 500 আয়াত, 500 ধারা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এক একটা ধারার অনুচ্ছেদ আছে, ক খ গ ঘ ঙ। ধারা নম্বর এত, অনুচ্ছেদ নম্বর এত। সংবিধানে আছে না নাই? আইন বই আছে না নাই? আমার ভাইয়েরা কোরআনুল কারীমের মধ্যে 500 ধারা আছে। 500 ধারার মধ্যে অনুচ্ছেদ আছে ক খ গ ঘ। কয়ের এত, একের ক, একের গ, একের ম, এইভাবে ধারাগুলো বন্টন করেছেন যিনি, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা
ইসলামী শরীয়তের প্রণেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম 500 আয়াত নাযিল করেছেন আরাফার দিনে জিলহজের 9 তারিখের পরে 93 দিন পর্যন্ত ইসলামের কোন ধারা আল্লাহ তাআলা নবীর উপরে নাযিল করেন নাই। ধারা আইনের ধারা নাযিল করেন নাই। তাহলে শরীয়তের আইনের ধারা কতটা কোরআনে আছে? কত মনে থাকবে? 500 আয়াত আর 3000 হাদিস। একজন মুফতি সাহেব 500 আয়াত 3000 হাদিস। মনে রাখবেন, মুফতি হওয়ার জন্য 500 আয়াত আর 3000 হাদিস কণ্ঠস্থ, টুটস্থ, মুখস্থ, শানে নজুল, নাজিলের কারণ কোথায়, কোন কারণে, কোন পরিবেশে নাজিল হয়েছিল, কতদিন আগে নাজিল হয়েছিল, কতদিন পরে আরেকটা আয়াত নাজিল হয়েছিল, বিস্তারিত A to Z পর্যন্ত যিনি জানেন তাকেই বলা হয় মুফতি। এখন তো এগুলো লাগে না, বাংলা কিতাব পড়ে পড়ে মুফতি। বাজারের 15 টাকা দামের বই পড়ে তিনি শাইখুল হাদিস, 20 টাকা দামের বই পড়ে তিনি মুফতি, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে তিনি মুফতি হয়ে গেছে, রেডিমেড মুফতি। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ে মনে রাখবো, 20 টাকা দামের বই পড়ে, 50 টাকা দামের বই পড়ে, মোবাইলের নেট ব্যবহার করে তুমি বিধানগুলো জানতে পারবা। আল্লাহর কসম, মুফতি হয়ে ফতোয়া দেওয়ার কোন অধিকার তোমাকে আল্লাহ দেয় নাই। সুতরাং মোবাইল মার্কা মুফতিরা সাবধান, ইন্টারনেট মার্কা মুফতি সাবধান। একটা আয়াতের উল্টা পাল্টা বলে দিলে আয়াতটা সোজা করার ক্ষমতা নাই, আলহামদুলিল্লাহ উল্টা বললে বাইতুল করার ক্ষমতা নাই। আপনি ফতোয়া দেন নামাজ এমনি পড়া জায়েজ না, এমনি পড়া জায়েজ না, ওইভাবে পড়া জায়েজ পাইলেন কোথায়? মুফতি হওয়া যদি এত সহজ হইতো, বাংলার প্রতিটা ঘরে কমপক্ষে 5 জন করে মুফতি থাকতো। বিনা পয়সা মুফতি, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে বিদেশে গিয়ে মুফতি হওয়া যায় না। আর আপনি রেডিমেড মুফতি, কি মার্কা মুফতি? মোবাইল মুফতি। গুলি মারি আপনার ইন্টারনেটে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের জাল বিস্তার করে আছে। ইন্টারনেটে হাদিস পাইলেই মনে করবেন না সেটা সহিহ হাদিস, ইন্টারনেটে হাদিস পাইলেই মনে করবেন না এটা ইসলামের ডকুমেন্ট। ইহুদিদের খ্রিস্টানদের বানানো জাল হাদিস সারা দুনিয়া ছয় লাভ হয়ে যাচ্ছে। আপনি জানেন জাল হাদিস কারে কয়? বুড়ার ডিম জানেন আপনি? জাল হাদিস, সহিহ হাদিস, মরফু, মওকুফ, মাকতু, শাজ, মুতাল্লাক, এগুলো বুঝেন আপনি? ওয়ার্ডগুলোই তো বুঝবেন। আপনি ইংলিশ বুঝেন, আরবি ওয়ার্ডগুলো বুঝবেন। আপনার ইংলিশ আমরা দেন, সবগুলা বলে দেবো, আরবিটা বলে দেবো। আপনার ইংলিশের অর্থ আমি বলে দেবো, আপনি আবার আরবির অর্থ বলে দেন। আপনি যা জানেন সবগুলো আমি বলবো, আমি যা জানি আরবি উর্দু সেগুলো আপনি বলেন। ওপেন চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। আপনি বলেন আমি জেনারেল শিক্ষিত, কিছু বুঝি না। হোয়াটস দ্য মিনিং অফ জেনারেল? জেনারেল মানে কি? সাধারণ। সাধারণ লোকের আবার পাওয়ার কিসের? অরিজিনাল শিক্ষা কোনটা? অরিজিনাল শিক্ষা কোনটা? বাকি সব জেনারেল। আসলে তো জেনারেল মানে হচ্ছে সাধারণ, সাধারণ শিক্ষা। আর এটা হচ্ছে আপ লেভেলের, আপ কোয়ালিটির শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কে তৈরি করেছেন? আমেরিকার প্রেসিডেন্ট আল্লাহ। ইন্টারনেট কে তৈরি করেছে? কি না তার সফটওয়্যার নাম কি? বিল গেটস। আরো কতজন আছে, একটা সফটওয়্যার কতজন মালিক। তার মনে যেভাবে চাইছে সেভাবে সফটওয়্যার বানাইছে। ওই সফটওয়্যার আমরা ইউজ করে কি বড় বড় লাফালাফি করছি। সফটওয়্যার। আর এটার সফটওয়্যার কি? এটার সফটওয়্যার হচ্ছে আমার কল। এই জায়গাটা হলো কোরআনের সফটওয়্যার। 10টার জায়গা 5 টাকা লোড দিলে মেমোরি ভুল। এই মেমোরি তো কোনোদিন ভুল হয় না। যাক, আমি সেদিকে যাই না। আল্লাহ বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে শরীয়তের আইন আর নাজিল হবে না, বন্ধ করে দিলাম, সিল মেরে দিলাম, আর নাজিল হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনার সাথে মক্কা নগরীতে ওয়াদা করেছিলাম যত নিয়ামতের দরকার সব নিয়ামত আমি দিব।
ولسوف يعطيك ربك فترضى এমন কিছু নিয়ামত, এমন কিছু পুরস্কার আমি আল্লাহ তোমারে দেব, যেই পুরস্কারগুলো পাওয়ার পরে মক্কার 13 বছরের কষ্ট আপনি মুহাম্মদ ভুলে যাবেন। আরে মক্কার 13 বছর, হায় রে মক্কার 13 বছর, কত কষ্ট করেছেন রাসূল। মক্কার 13 বছরে রাসূল জেল কাটেন নাই, মক্কার 13 বছরে রাসূল বংশ থেকে বহিষ্কার হন নাই। আমার বাবা, 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ সাপোর্ট করলাম। আমার ভাইরা, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর সাপোর্টিং ধর্মের নাম কি? ইসলাম। তাইলে 3টা কথা আপনাদের সামনে পরিষ্কার হয়েছে কিনা? 1 নম্বরে আল্লাহ বলেন নবীকে ইসলামী শরীয়তের আইন আর নাজিল হবে না, আজকে বন্ধ করে দিলাম। 2 নম্বরে যত নিয়ামত আপনার আমি আল্লাহ দেওয়ার কমিটমেন্ট করেছিলাম, ওয়াদা করেছিলাম, আমি সব নিয়ামত আপনারা দিয়ে দিলাম। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য ইসলামটাকে ধর্ম হিসাবে সমর্থন করলাম। আমার বন্ধুগণ, এই মেসেজটা যখন রাসূলুল্লাহর কাছে চলে আসলো, আল্লাহর রাসূল বুঝতে বাকি নাই ইসলামী শরীয়তের আইন যখন নাজিল হবে না, যত নিয়ামত সব আল্লাহ আমাকে দিয়ে দিলেন, ইসলামটাকে যখন ধর্ম বলে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, রাসূল বুঝতে পারলেন আমি মুহাম্মদের প্রয়োজন দুনিয়ার জন্য শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, উদাহরণস্বরূপ মনে করেন আমি এখানে বয়ান করতে আসলাম, কর্তৃপক্ষ আমাকে বলল হুজুর আপনাকে দাওয়াত দিয়েছিলাম, ভাত খাওয়াইছি, বয়ান করাইছি, এরপরে মুসাফা করলাম। মুসাফা বুঝেননি? ভাত খাওয়াইলাম, বয়ান করাই